একটি ভাগ করা ইতিহাস, একটি রক্তাক্ত বিচ্ছেদ এবং একটি অনিশ্চিত ভবিষ্যৎ। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কই নয়, এটি একটি গভীর ঐতিহাসিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জটিলতার গল্প। আজ আমরা এই সম্পর্কের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে আলোচনা করব। এই গল্পে আছে উত্তেজনা, আছে সংঘাত, আছে সহযোগিতার সম্ভাবনা এবং আছে অমীমাংসিত প্রশ্ন। চলুন এই জটিল সম্পর্কের প্রতিটি স্তর উন্মোচন করা যাক। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। 1971 সালের মুক্তিযুদ্ধ শুধু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধই নয়, এটি দুদেশের সম্পর্কের ভিত্তিতেও একটি গভীর ক্ষত তৈরি করেছে। পাকিস্তানি সেনাবাহিনীর নির্মমতা, গণহত্যা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এই সম্পর্ককে চিরতরে বদলে দিয়েছে। কিন্তু এই যুদ্ধের প্রভাব কি শুধু অতীতেই সীমাবদ্ধ, নাকি এটি আজও দুই দেশের মধ্যে উত্তেজনা এবং অবিশ্বাসের মূল কারণ? 1971 সালের পর থেকে দুদেশের মধ্যে সম্পর্ক কখনো সহজ ছিল না। রাজনৈতিক ও সাংস্কৃতিক পার্থক্য, ভিন্ন আখ্যান ও দৃষ্টিভঙ্গি এই সম্পর্ককে আরো জটিল করে তুলেছিল। কিন্তু এই পার্থক্যগুলো কি অতিক্রম করা সম্ভব, নাকি এই দুই দেশের মধ্যে চিরস্থায়ী বিভাজন তৈরি করা রয়েছে? বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে একটি জটিল পথে হাঁটছে। এদিকে কূটনৈতিক উত্তেজনা এবং ঐতিহাসিক অভিযোগ, অন্যদিকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সম্ভাবনা। টেক্সটাইল, ওষুধ এবং তথ্য প্রযুক্তির মতো ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। কিন্তু এই সহযোগিতা কি ঐতিহাসিক ক্ষতকে উপেক্ষা করতে পারবে? আঞ্চলিক রাজনীতির গতিশীলতা দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করেছে। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, ভারতের সাথে বাংলাদেশের বর্ধিত সম্পর্ক এবং পাকিস্তানের ভূ-রাজনৈতিক অবস্থান, এই সব কিছুই দুই দেশের মধ্যে সম্পর্কের গতিপথকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু এই গতিশীলতা কি দুই দেশকে একত্রিত করবে, নাকি আরো দূরে ঠেলে দিবে? তবে এই গল্পে শুধু অন্ধকারই নেই। কৃষি, জ্বালানি, পর্যটনের মতো ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের সাথে জনগণের সহযোগিতা এই সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। কিন্তু এই সম্ভাবনাগুলো কি বাস্তবায়িত হবে, নাকি তা শুধু স্বপ্নই থেকে যাবে? আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ যেমন জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের যৌথ উদ্যোগে এই সম্পর্ককে আরো শক্তিশালী করতে হবে। কিন্তু এই সম্ভাবনা কি বাস্তবায়িত হবে, নাকি তা শুধু স্বপ্নই থেকে যাবে? তবে এই গল্পে চ্যালেঞ্জও কম নেই। 1971 সালের যুদ্ধের অমীমাংসিত সমস্যা, ঐতিহাসিক অভিযোগ এবং আঞ্চলিক শক্তি গতিশীলতা দুই দেশের মধ্যে সম্পর্কের গতিপথকে জটিল করে তুলেছে। বাহ্যিক শক্তিগুলো কিভাবে এই সম্পর্ককে প্রভাবিত করেছে, আর এই সব বাধা অতিক্রম করা কি সম্ভব? গঠনমূলক সংলাপ এবং আস্থা তৈরির পদক্ষেপই কেবল এই সম্পর্ককে একটি নতুন দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এই পদক্ষেপ নেওয়ার সাহস কে করবে? এই গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি নতুন যুগের সূচনা হতে পারে, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার যুগ। একটি রূপান্তরকারী অংশীদারিত্বের সম্ভাবনা রয়েছে, যা দুই দেশের জন্য একটি শক্তিশালী এবং স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। কিন্তু এই ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব শুধু নেতাদের উপরেই নয়, এটি আমাদের সবার। সংলাপ, বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে আমরা এই গল্পের শেষ অধ্যায়কে একটি সুখকর পরিণতির দিকে নিয়ে যেতে পারি। এই গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি, এটি আমাদের হাতে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ আমাদের সবার উপর নির্ভর করে। একটি নতুন ভোরের প্রত্যাশায় এই গল্পের পরবর্তী অধ্যায় শুরু হোক। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।